সাউথ এশিয়া ট্রেড ফেয়ার শুরু হয়ে গেছে নেপালে। নেপাল, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ব্যবসায়ীরা এখানে স্টল নিয়েছে। সম্ভবত 7 দিন ব্যাপী এই মেলায় আমি গতকালও এসেছিলাম, আজ আবার এসেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল এসেছিলাম, বেশ কয়েকটা শাড়ি চয়েস করে রেখে গেছি। আজকে সেগুলো নেয়ার জন্য এসেছি, আর সাথে অন্যান্য জিনিসও দেখব। আসলে এখানে অনেক দেশের স্টল আছে, বিশেষ করে বাংলাদেশের বেশ কয়েকটি স্টল আছে, আর সেখানে হাতের কাজের এত সুন্দর সুন্দর জিনিস এসেছে। আমি বাংলাদেশেও মেলাতে গিয়েছি, কিন্তু এখন এই জিনিসগুলো যেন একটা অন্যরকম ভালো লাগা সৃষ্টি করে দিয়েছে আমাকে। এখানে বাংলাদেশের বেনারসি, পল্লীর বেনারসি এবং রাজশাহী সিল্ক, আরও যে কত জিনিসপত্র, কত শাড়ি এসেছে, আমি সেগুলো একটু একটু করে দেখছিলাম। গতকালও বেশ কয়েকটা দেখেছি এবং চয়েসও করে রেখে গেছি। আমার মনে হয় কি, মেয়েরা যত যাই দেখুক না কেন, শাড়ি দেখলে আটকে যায়। বিশেষ করে ঢাকায়া জামদানি দেখলে তো চোখ ফেরানো যায় না। আমি দেখলাম শুধু বাংলাদেশ না, বিভিন্ন দেশে, বিশেষ করে আজকে নেপালে, এই নেপালিরাও এই জামদানি শাড়িগুলো এত পছন্দ করে, কিনছিল এবং বেশ প্রশংসাও করছিল। এই জামদানি স্টল থেকে আমি গতকাল 3টা জামদানি শাড়ি চয়েস করে রেখে গিয়েছিলাম। আজকে সেগুলো নেওয়ার জন্য এসেছি এবং নিয়েওছি, কিন্তু আমার ড্রাইভার আগেই নিয়ে চলে গেছে, তাই আর দেখাতে পারলাম না। বাসায় গিয়ে দেখাবো অবশ্যই। এই জামদানি পাশাপাশি আমি আরেকটা জিনিস দেখলাম, রাজশাহী সিল্কের শাড়িগুলো। দোকানি আপু বলছিলেন এখন রাজশাহী সিল্কের শাড়িতে কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। ওনারা কেমন যেন মাটি থেকেই কালার তৈরি করে সেই কালারই অ্যাপ্লাই করে। আসলে এই প্রযুক্তিগুলো আগে বিদেশেই ব্যবহার করা হতো, আমাদের দেশে তেমন একটা প্রচলন ছিল না, কিন্তু এখন বাংলাদেশেও এই সমস্ত জিনিস অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। আর এই নেপালিদের কিছু স্টল ছিল, যেগুলোর জিনিসপত্র আসলে অনেক সুন্দর ছিল। বিশেষ করে মেয়েদের ভ্যানিটি ব্যাগ অর্থাৎ পার্স, এগুলো এত সুন্দর সুন্দর কালেকশন দেখে তো আমি অবাক। কোনটা ছেড়ে কোনটা নিব তাই ভাবছি। ভাবতে ভাবতেই পাশের আরেকটা বাঙালি দোকানের দিকে চোখ পড়লো। সেখানে দেখলাম গামছা সাজিয়ে রেখেছে। বাংলাদেশের গামছাও এরা নেপালে নিয়ে এসেছে বিক্রির জন্য। আমি আপুকে জিজ্ঞাসা করলাম, আপু গামছা কি বিক্রি হয়? উনি বলল, আপু গত মাসে আমি ইন্ডিয়াতে ফেয়ার করেছি, আর সে সময় গামছা এবং মশারি এত বিক্রি করেছি যে আমাকে আবার 2বার করে রিফিল করতে হয়েছে। শুনলাম আর ভাবলাম, বাহ, ভালোই তো। বাংলাদেশের লুঙ্গি, গামছা এবং মশারি এগুলো ভালোই বিখ্যাত, তাই উনি আবার নেপালেও নিয়ে এসেছেন, কারণ নেপালও তো বাংলাদেশের প্রায় কাছাকাছি দেশ। যাই হোক, এই যে আমার শাড়িগুলো বাসায় আনার পরে আমার কাছে অনেক ভালো লাগছে এবং কালার কম্বিনেশনটা এত সুন্দর, প্রাইজও প্রায় হাতের নাগালেই ছিল। আপুদের বলছি, আপুরা আমার শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।